হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে সামনে আসছে রথযাত্রা 27শে জুন শুক্রবার। তো এই দিনে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, আর কি কাজ করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে, সকল মনের ইচ্ছা পূরণ হবে, তো সেই নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। কারণ দেখুন, রথযাত্রা আমাদের বাঙালিদের কাছে একটা অনেক বড় উৎসব। হ্যাঁ, বছরে একটা দিন সবাই অপেক্ষা করে থাকে রথযাত্রা। জগন্নাথ দেব এই দিন রথে করে সকলকে দর্শন দেন, তাই না? আমরা এমনিতে তো ভগবানকে দর্শন করতে যাই দেখুন মন্দিরে, কিন্তু এই দিন জগন্নাথ দেব রথে করে বাইরে বের হন এবং সকল ভক্তবৃন্দকে তিনি দর্শন করেন। যেমন যেমন জগন্নাথ দেবকে দর্শন করি, জগন্নাথ দেবও কিন্তু সবাইকে দর্শন করেন যে কারা এসেছে। তো এই নিয়ে খুব সুন্দর একটা কাহিনী রয়েছে, আপনাদেরকে বলবো। তো আপনারা এই দিনে কী করবেন আর কি করবেন না সেই নিয়েও বিস্তারিত জানাচ্ছি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন পূর্ণিমা উপলক্ষে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং সমস্ত মন্দির এবং বৃন্দাবনের বাইরে যে সমস্ত আউটসিনগুলো রয়েছে সমস্ত কিছু দর্শনের সুব্যবস্থা রয়েছে। আপনারা যোগাযোগ করবেন। আমার রুমের ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা দেখে নেবেন সেখান থেকে আমাদের রুমগুলো। তো দেখুন বন্ধুরা, যে রথযাত্রা রয়েছে শুক্রবার, এই দিনে আপনারা কী কী করবেন। প্রথমে বলি, আপনারা এই দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এই যে আমিষ আহার অনেকেই করে, ভাবে ভালো দিন, অনেকে আমিষ খায়, এরকম কিন্তু নয়। অনেকে ভাবে এগুলো, কিন্তু অনেকে দেখবেন যে যখন শুভ দিন আসে সেদিনে ভগবানের যেদিনে পুজো বা ভগবানের যেদিন আরাধনা করা উচিত সেদিনে অনেকেই এইসব আমিষ আহার কিন্তু এই দিনে ত্যাগ করা উচিত। বন্ধুরা, এই দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা প্রসাদ ভোজি আমরা ভক্তরা তারা তো ভালো, কিন্তু সবাই তখন ভক্তিপথে আসেননি, কিন্তু তারাও এই দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই দিনে তাহলে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না। আর কি কি করবেন এই দিনে দেখুন, ভগবানকে কি নিবেদন করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে। জগন্নাথ দেবের সবথেকে প্রিয় হলো হলুদ ফুল। আপনারা যদি এই দিনে ভগবানকে হলুদ ফুল দিয়ে শৃঙ্গার করেন তাহলে কিন্তু আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে। আর অনেকের বাড়িতে বিগ্রহ রয়েছে জগন্নাথের, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী। তো আপনারা ভগবানকে এই দিন খুব সুন্দর করে শৃঙ্গার করবেন। ভগবানকে হলুদ ফুলের মালা আপনারা ভগবানকে অর্পণ করবেন। তারপরে খুব সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন। ভগবানের প্রিয় হলো ভগবানের যে ফল রয়েছে, আপনারা ভগবানকে তুলসী পত্রের, অনেকে তুলসী পত্রের মালা ভগবানকে নিবেদন করে, আপনারা তুলসী পত্র চন্দন চর্চিত করে ভগবানকে নিবেদন করবেন ভগবানের চরণে। তারপরে খুব সুন্দর ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন। জগন্নাথ দেবের মালপোয়া খুব পছন্দ, আপনারা মালপোয়া দিতে পারেন। খাজা দেখবেন, আমরা জানি যে জগন্নাথের অনেকে সবাই দেয়, অনেকে বাড়িতে বানাতে পারে। তো এগুলো দিতে পারেন। তারপরে ক্ষীর জগন্নাথের খুব প্রিয়। দেবী লক্ষ্মী সব সময় কিন্তু ভগবানকে প্রতিদিন কিন্তু ক্ষীর থাকে। জগন্নাথ বলদেবের কিন্তু ক্ষীর খুব প্রিয়। তো আমরা খাঁটি দুধের ক্ষীর করে, যে পায়েস যেটা হয়, চাল, তারপরে আপনার অনেকে সুগন্ধি চাল নিয়ে আসে, আতপ চাল বা আপনারা এরকম গোবিন্দভোগ চাল দিয়ে তারপরে আপনার সাথে দুধের সাথে বেশি করে দুধ দিয়ে যদি আপনারা ঘন করে করেন মিশ্রি বা গুড় দিয়ে, তো সেটা জগন্নাথ দেবের কিন্তু খুব প্রিয়। এই ক্ষীর আপনারা জগন্নাথ দেবকে এই রথযাত্রার দিনে অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো। আর ফলের মধ্যে জগন্নাথ দেবের প্রিয় হলো আম, কাঁঠাল। তো কাঁঠাল নিয়ে একটা বিষয় রয়েছে বন্ধুরা, এটা আপনাদেরকে পরে বলছি। কাঁঠাল চুরি একটা লীলা জগন্নাথ দেব করেছিলেন। তো আম, কাঁঠাল এগুলো আপনারা এই সময় অনেক আম পাওয়া যায়। এই সময় আষাঢ় মাসে আম, কাঁঠাল দেখবেন খুব পাওয়া যায় অনেক। তো এগুলো আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। তো এই ফল নিবেদন করলেও কিন্তু ভগবান আপনাদের কিন্তু সকল মনের ইচ্ছা পূরণ করে। আর আপনারা কি করতে পারেন, এই দিনে কর্পূরের প্রদীপ ভগবানকে নিবেদন করতে পারেন। আপনারা যে তুলোতে হয়তো শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন, তাই না? বা তেল দিয়ে করতে পারেন, তেলের করতে পারেন। তো প্রদীপ দিয়ে সলতের মুখে আপনারা কর্পূর দিতে পারেন। তাছাড়া এমনি শুধু যদি কর্পূর দিয়ে আরতি করেন তাও ভালো। ভগবান কিন্তু খুব প্রসন্ন হন যদি আপনি কর্পূর দিয়ে ভগবানকে আরতি করেন। তো আর এটা করলেও কিন্তু কি হয়, আপনাদের বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি যেমন দূর হয়, তেমনি কিন্তু আপনার সকল ইচ্ছাও কিন্তু পূরণ করেন জগন্নাথ দেব। জগন্নাথ দেব হলেন এত কৃপাময়, দয়াময়, এত ভক্তবৎসল। তিনি ভক্তের জন্য কিন্তু সর্বতভাবেই তিনি সাহায্য করেন। যদি ভক্ত ভগবানকে শুদ্ধভাবে ভালোবাসে, ভক্তের যদি ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, তাহলে কিন্তু ভগবান ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন। জগন্নাথ দেব এত কৃপাময়, এত দয়াময়। আপনাদেরকে বলেছিলাম মাধব দাসের একটা লীলা। তো আর এই দিনে বন্ধুরা যেহেতু রথযাত্রা রয়েছে, তো আপনারা কি করবেন, আপনাদের বাড়িতে যদি সামনে, অনেকে তো সবাই তো আর পুরী যেতে পারবেন না, আমরা জানি জগন্নাথ ধামে, পুরী ধামে কত সুন্দর রথযাত্রা হয়। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, 3টে আলাদা আলাদা রথ বের হয় এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আসে সেই দিন।
যারা মায়াপুর ইস্কনের কাছাকাছি রয়েছেন, মায়াপুরেও খুব সুন্দর রথযাত্রা হয়। তো আমরা বৃন্দাবন থেকে এবারে আপনাদেরকে দর্শন করাবো রথযাত্রা। তারপরে আরও সামনে সামনে যদি আপনাদের নিকটস্থ ইস্কন মন্দির থাকে তো সেখান থেকেও দেখবেন কিন্তু রথ বের হয়, রথ জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী রথে করে যখন রাস্তা দিয়ে যাবেন তখন আপনারা কী করবেন, সেই রথের সাথে যদি একটু পথ আপনারা অগ্রসর হন, আপনারা হয়তো রথের সামনে থাকতে পারেন বা রথের পেছনে থাকতে পারেন, তো আপনারা যদি একটু একটু এগিয়ে যান তাহলে কিন্তু বলা হয় যে এই যে জড় জগতে আমরা যে আসছি জন্ম মৃত্যুর বন্ধন, এখান থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন। হরি বল। অর্থাৎ এই জন্ম মৃত্যুর যে চক্র, এখান থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। আর আপনাদের কিন্তু এই ধরাধামে আর আসতে হবে না যদি আপনারা রথের সাথে একটু করে অগ্রসর হন। আর যারা দাঁড়িয়ে চুপচাপ দেখে তাদের বলা হয় যে ব্রহ্ম রাক্ষস হয়। রথের সাথে আমাদেরকে একটু হেঁটে এগিয়ে চলতে। আপনি অনেকটা পারবেন না, আপনি 5 মিনিট গেলেন, 10 মিনিট গেলেন। অনেকে দেখবেন অনেক রথে রশ্মি টেনে টেনে নিয়ে যায়, অনেক ভক্তবৃন্দরা। তো আপনারা রথের রশ্মি ধরে প্রণাম করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো। এবং যদি আপনি অল্প রশ্মি ধরে একটুও টানেন তাহলেও কিন্তু অনেক ভালো। একটু পথও যদি আপনি অগ্রসর হন তাহলেও কিন্তু অনেক ভালো হয়। আপনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবেন, সকল মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। কারণ জগন্নাথদেব এত কৃপাময়, এত দয়াময়, ভক্তের তিনি হলেন ভক্ত বৎসল, তাই না? তো আপনারা বাড়িতে সুন্দর করে ভোগ নিবেদন করবেন, অনেক অনেক কিছু রন্ধন করতে পারেন আপনাদের যেটুকু সামর্থ্য। আপনি 56 ভোগ পারবেন না, আপনি 4টা 5টা 7টা যতগুলো আইটেম পারলেন আপনি করবেন, তাই না? সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন কত একটা আনন্দ হয়, দিব্য আনন্দ। যারা এগুলো করে তারা বুঝতে পারে, যারা এখনও করেন না তারা এইবারে রথযাত্রা রয়েছে শুক্রবার, 27শে জুন আপনারা সুন্দর করে পালন করবেন। আর আমরা যেটা বললাম যে কর্পূরের প্রদীপ ভগবানকে নিবেদন করবেন, আর হলুদ ফুলের মালা বা হলুদ ফুল দিয়ে ভগবানকে, যারা চিত্রপট রয়েছে আলেখ্য তারাও কিন্তু তুলসীপত্র চন্দন চর্চিত করে ভগবানের চরণে নিবেদন করবেন। তারপরে আপনারা হলুদ ফুল ভগবানকে নিবেদন করবেন, কর্পূরের প্রদীপ নিবেদন করবেন, তারপরে ফল, আম, কাঁঠাল এগুলো ভগবানকে দেবেন, সুন্দর করে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন। তো আপনি যতটুকু পারবেন যেটুকু আপনার সামর্থ্য সেই মতো দেবেন। কারণ ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। ভগবান কিন্তু দেখে না যে কে কত রকমের জিনিস ভগবানকে নিবেদন করছে, ভগবান দেখে ভক্তের মনের ভাব, ভক্তের ভালোবাসা ভগবানের প্রতি, তাই না? তো সুন্দর করে পালন করুন। অনেকে রথযাত্রা অনেক জায়গায় অনেক মেলা হয়, আমরা দেখেছি। তারপরে এই দিনে অনেকে জিলাপি খায়, যেটা হয় বেসনের। তো এটাও আমরা করতে পারেন। পাঁপড় আমরা দেখেছি ছোটোবেলায়, আমরা যখন রথের মেলা হতো, তাই না, বড় বড় পাঁপড় বিক্রি হতো, তাই না? সেগুলো একটা অনেক আনন্দ হতো, দিব্য আনন্দ। ছোটো ছোটো বাচ্চারা দেখবেন পাঁপড়, তারপর জিলাপি এগুলো কিন্তু খায়, তাই না? ভগবানকে নিবেদন করতে পারেন। এবং আপনি যদি অনেকটা জিলাপি কিনে রথে দিলেন, তারপর দেখুন ওরা প্রসাদি করে যখন দেবে আপনি অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে, ভক্তদেরকে দিলেন, এটাও কিন্তু খুব ভালো হয়। খুব ভালো। ভগবানকে রথে বলা হয় খালি হাতে কিন্তু রথের কাছে যেতে নেই। আপনি যেটুকু সামর্থ্য একটু কিছু ফল হোক নিয়ে গেলেন, আপনি কলা নিয়ে গেলেন, আম নিয়ে গেলেন, তারপর জগন্নাথদেবকে নিবেদন করলেন, তাই না? ফুল নিয়ে গেলেন ভগবানের জন্য, পুষ্প, সেটা ভগবানের রথে আপনি দিয়ে দিলেন। তাছাড়া আপনার যদি বাড়ির সামনে দিয়ে যখন রথ যাবে আপনি ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করলেন। দেখুন অনেক কিছু যে বিরাট আপনাকে করতে আড়ম্বর তা নয়, ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে দিয়েই কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন, তাই না? আপনার যেটুকু সামর্থ্য, যদি আপনি ফুল নিয়ে গেলেন তাও ভালো, বা ফলও দিতে পারেন, বা ধূপ প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, এতেও কিন্তু ভগবান খুব কিন্তু প্রসন্ন হবেন আপনার উপরে। তো এই দিনে অনেক বড় সুযোগ রয়েছে আমাদের সবার জন্য। তো আপনারা খুব সুন্দর করে রথযাত্রা পালন করবেন। আর বন্ধুরা, জগন্নাথদেবের একটা কাঁঠাল চুরি লীলা রয়েছে, ছোট করে আপনাদেরকে সেই বিষয়টা বলছি। জগন্নাথদেবের এক প্রিয় ভক্ত ছিলেন রঘুদাস। তো একবার জগন্নাথদেবের ইচ্ছে হয়েছিল যে তিনি কাঁঠাল চুরি করে খাবেন। তো রঘুদাসকে তিনি গিয়ে বললেন যে চলো আজকে আমরা কাঁঠাল চুরি করে নিয়ে আসবো। রাজার বাড়িতে একটা রাজা ছিলেন পুরীতে। তো বললেন, রঘুদাস বললেন, প্রভু কেন, তোমার কাঁঠাল খেতে ইচ্ছে হচ্ছে, তুমি আমাকে বলো, আমি নিয়ে আসবো, বা রাজাকে বলে রাজামশাই তো দেবেন। তখন জগন্নাথদেব বললেন যে না, চুরি করে খাওয়ার আনন্দ একটা আলাদা। আমি ছোটোবেলায় আমার মা যশোদা আমাকে কত মাখন দিতেন, কিন্তু আমি অন্যের বাড়িতে গিয়ে যে মা মাখন চুরি করে খেতাম, একটা আনন্দ আলাদা। কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু কোনো জিনিস চুরি করবেন, এটা হলো ভগবানের লীলা, তাই না? ভগবান লীলা করেন কত। তো তারপর কাঁঠাল চুরি করতে গিয়ে কি হয়েছিল, জগন্নাথদেব নিচে ছিলেন এবং রঘুদাস গাছের উপরে উঠেছিলেন, এবং যখন একটা বললেন যে আমি নিচে আছি, কেউ পাহারা দিচ্ছি, তুমি ওপরে গিয়ে ভালো কাঁঠাল দেখে তুমি পারো। তো যখন রঘুদাস ওপর থেকে কাঁঠালটা ফেললেন তখন আওয়াজ উঠলো, এবং জগন্নাথদেব তো চলে গেছিলেন, এবং তারপর যারা পাহারাদার তারা এসে বলছে কে বাগানে নিশ্চয়ই কেউ আছে। তখন রঘুদাসকে দেখে বললেন, তুমি কাঁঠাল চুরি করতে এসছো? তখন রঘুদাস সমস্ত বিষয়টা ভগবানের যে লীলা সেগুলো বললেন এবং রাজামশাইকেও সব জানালেন।
তখন তো সবাই খুব হাসলেন এবং রাজামশাই কী করলেন, সেই বাগানটাই জগন্নাথের জন্য করে দিলেন। অর্থাৎ সেখান থেকে কিন্তু কাঁঠাল এখনও পর্যন্ত কিন্তু জগন্নাথ মানে ভগবানের মন্দিরে যায় কাঁঠাল। তো দেখুন এরকম অনেক ছোটো ছোটো মানে বিষয় রয়েছে, অনেক কাহিনী রয়েছে সুন্দর সুন্দর, তো এগুলো ভগবানের লীলা। হ্যাঁ, মানুষ তো এরকম চুরি করে গ্রহণ করতে পারে না, ভগবান কিন্তু সব কিছু পারেন, ভগবান এগুলো লীলা করেন, তাই না? ভগবান ভক্তের সাথে লীলা করেন। তো দেখুন এরকম আমাদের কিন্তু ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা এগুলো থাকা উচিত। আপনারা বেশি করে হরিনাম জপ করবেন, তাই না? ভগবান দেখুন, ভগবান যদি কেউ বেশি করে ভগবানের নাম কীর্তন করেন তাতেই কিন্তু ভগবান খুব প্রসন্ন। আমরা দেখেছি যে এই দিনে পুরীধামে কত ভক্তবৃন্দরা যায় কীর্তন করার জন্য শুধুমাত্র, তাই না? রথযাত্রার দিনে তো আপনারা সুন্দর করে রথযাত্রা পালন করবেন এবং রথের রশ্মি ধরে টানবেন এবং ভগবানকে প্রণাম নিবেদন করে আপনার প্রার্থনা জানাবেন। আপনার যে সমস্ত মনের ইচ্ছাগুলো ভগবান কিন্তু সব পূরণ করেন। এত ভক্তবৎসল, এত করুণাময় জগন্নাথদেব, এত কৃপাময়। তিনি এই দিনে সমস্ত ভক্তকে কৃপা করার জন্যই কিন্তু রাস্তায় রথে করে তিনি বের হন এবং সকল ভক্তবৃন্দরা, লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা ভগবানকে সামনে থেকে দর্শন করতে পারে। হরি বল। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে থাকা, 3 টাইম প্রসাদ পাওয়া, দর্শনের সুব্যবস্থা রয়েছে। সকলে প্রেম সে বলুন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরি বল। রাধে রাধে।